খবর বাংলা। এলাকায় বাড়ছে দুষ্কৃতী তাণ্ডব। ছিনতাই, চুরি, লুটপাট, খুনের ঘটনাও ঘটছে এলাকায়। রাজ্য জুড়ে নারী নির্যাতনের পাশাপাশি মহিলাদের উপর নির্যাতন নেমে আসছে শিল্পাঞ্চলেও। এলাকার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এদিন সিপিএমের গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে শালানপুর থানার সামনে দেখানো হলো বিক্ষোভ। মূলত আমাদের সামডি মাধাইচক রাস্তায় বৃহস্পতিবার দিন সকালে একটা 30 বছরের মেয়ে মিঠু রায় তার লাশ পাওয়া গেছে। মঙ্গলবার দিন সে বাড়ি থেকে পিকনিক করতে যাব বলে বার হয়েছিল, তারপর থেকে তার কোনো ট্রেস পাওয়া যায়নি। আর লাশটা বৃহস্পতিবারে পাওয়া গেছে তার অর্ধনগ্ন অবস্থায়। সেই হিসাবে আমরা এই যে নারী নির্যাতন করে যে একটা ফেলে দিয়া যে মার্ডার করে দেওয়া একটা মেয়েকে, কম বয়সী মেয়েটা এত শিক্ষিত, MA পাস, কম্পিউটার জানে, নার্সিং ট্রেনিং জানার একটা মেয়ে, তার উপরে যে এরকম একটা নির্যাতন করে তাকে মেরে দেওয়া হলো, তার প্রতিবাদে আমরা আজকে মূলত থানাতে এসেছিলাম ঘেরাও করার জন্য। প্রশাসন জানালে ইতিমধ্যে প্রশাসন একজনকে নিয়েছে তাদের হেফাজতে। সে অনেক কিছুই স্বীকার করেছে। আরও এর সঙ্গে যারা যুক্ত, যেসব ডকুমেন্টসগুলো তারা পাচ্ছে, আগামী দিনে তাদেরকে অ্যারেস্ট করবে, এই প্রতিশ্রুতি তারা দিল। এলাকায় বেড়ে চলা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে এলাকার নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়ে এই বিক্ষোভ দেখানো হয়। গত বৃহস্পতিবার শালানপুর থানার বোলকুন্ডা এলাকার এক যুবতীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকার মানুষের মধ্যে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, ঠিক তেমনই নিরাপত্তার ব্যবস্থার দিকটি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এই যুবতী খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের পাশাপাশি বিক্ষোভে বিশেষভাবে উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিটু নেতা বংশগোপাল চৌধুরী, কৃষক সভার নেতা গণেশ পণ্ডিত, মহিলা নেত্রী শিপ্রা মুখার্জি সহ অন্যান্য নেত্রী ও কর্মীরা। বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল শালানপুর আইসির সঙ্গে খুন হয়ে যাওয়া যুবতীর ঘটনার তদন্তের বিষয়ে ও এলাকার আইনি শৃঙ্খলা ও দুষ্কৃতী দৌরাত্ম্যের দিকটি নিয়ে কথা বলেন তারা। পরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর তখনকার মতন বিক্ষোভ তুলে নেওয়া হয়। মঙ্গলবার দিন ফুলবেড়িয়া বোলকুন্ডা এলাকার দামোদর রায়ের মেয়ে পিকনিক করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে। তারপরে তার মৃতদেহ মাদাইচক থেকে যে রাস্তা বেরিয়েছে বোলকুন্ডার দিকে, সেই জঙ্গলের ধারে তার বডি পাওয়া যায়। আমরা CPIM শালানপুর লোকাল কমিটি, এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা তার বাড়ি যাই, তাকে আশ্বস্ত করি এবং আমরা কথা দিয়েছিলাম যে আজকে আমরা এর একটা প্রতিকার চাই, যার জন্য হচ্ছে যে এই এলাকার সমস্ত মানুষকে নিয়ে মহিলাদের নেতৃত্বে আমরা এখানে থানাতে একটা বিক্ষোভ সমাবেশ করেছি। পুলিশের কাছে আমরা দাবি রেখেছি যে যারা এই দোষীরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং হচ্ছে গোটা এলাকায় শালানপুর ব্লকে যেভাবে রাতের অন্ধকারে চোরগুলো ঘুরে বেড়ায়, চোর মানে কি বিভিন্ন ধরনের চোর, কয়লা চোর, বালি চোর, পাথর চোর, ট্রাকের পর ট্রাক রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না, এগুলো একটা বন্ধ হওয়া দরকার আছে। আর এই ঝাড়খণ্ড বর্ডার এলাকায় বিভিন্নভাবে বেআইনি মানুষের আসা যাওয়া, এগুলো হচ্ছে পুলিশ প্রোটেকশনের একটু প্রয়োজন আছে, প্যাট্রোলিং আরও বাড়াতে হবে। এই সমস্ত দাবিগুলো হচ্ছে আমরা রেখেছি। আপনারা জানেন পশ্চিমবাংলায় বাইপোপিসি সরকার, জেড ক্যাটাগরি হবে, জেড প্লাস হবে, কেন্দ্রীয় সরকারের থেকে নির্দেশ চলে আসবে, ওটা অমিত শাহ আটকাবে না, কারণ অমিত শাহর সঙ্গে সেটিং আছে। আর এই টাকা লোকে এখন বলে শুধু একা তৃণমূল খায় না, এই টাকা নাকি এখন যায় দিল্লি পর্যন্ত। তো বোঝেন আপনারা এই লুট চলছে এখানে, মানুষ মরবে, রূপনাথপুর ফাঁড়ির সামনে ধাক্কা খেয়ে মরবে মানুষ, পুলিশ সেটা চোখ মুজে থাকে, ট্রাফিকের আইন আছে। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা, শালানপুর। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।